শিবলিঙ্গে জল অভিষেক কিভাবে করবে। সোজাসুজি শিবলিঙ্গের উপরে কখনো জল অর্পণ করবে না। তাহলে ভালোভাবে জেনে নাও কিভাবে শিবলিঙ্গে জল ঢালবে। অনেকেই সোজাসুজি শিবলিঙ্গে জল ঢেলে দেয়। শিবলিঙ্গের শেষে বর্জিত অংশটি বাঁ দিকের হলো গণেশের এবং ডান দিকের হলো কার্তিক এবং মধ্যের যে অংশটি রেখার ন্যায় সেটা হলে অলোক সুন্দরী দেবীর। লিঙ্গের নিচের দিকে মাতা পার্বতী বিরাজমান। তাই প্রথমে গণেশজিকে, তারপরে কার্তিককে, তারপরে অশোক সুন্দরীকে, তারপরে মাতা পার্বতীকে জল অর্পণ করো। এইভাবে জল অর্পণ করলে খুব মঙ্গল হবে। কখনো সরাসরি শিবলিঙ্গে জল অর্পণ করবে না, তাহলে গৃহে অশুভ প্রবেশ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার, বিদায়।